হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাতে। আর এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সেলাই ক্লাসের প্রথম ক্লাস নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজ থেকে আমি প্রতি সপ্তাহে একটি করে সেলাই ক্লাসের ভিডিও নিয়ে আসছি। আমি বলছি না যে আমি অনেক কিছু শেখাতে পারবো, তবে আমি যতটুকু শিখেছি, আমি যেভাবে শিখেছি সবটাই আপনাদের শেখানোর চেষ্টা করব। আমি প্রত্যেকটা মেয়েকে বলতে চাই, নিজেদের হাত খরচের টাকাটা যেন কারো কাছে চাইতে না হয়। সেটার জন্য বাড়িতে বসে সব থেকে ভালো কাজ হচ্ছে সেলাইয়ের কাজ। তবে সেলাই শিখতে গেলে ধৈর্য তো অবশ্যই দরকার, ধৈর্য থাকতে হবে। যদি ভালোভাবে শিখতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে ভালোভাবে দেখতে হবে। আজকে এখান থেকে দেখবো, কালকে ওখান থেকে দেখবো, এরকম করলে কিন্তু শিখতে পারবেন না। প্রথমেই জানতে হবে সেলাই শিখতে গেলে কী কী প্রয়োজন। আমাদের লাগবে ইঞ্চি টেপ, এটা খুব প্রয়োজন সেলাই শেখার ক্ষেত্রে। তাহলে লাগছে ইঞ্চি টেপ, একটা স্কেল, একটা কাঞ্চি, আর লাগছে হাতে সেলাইয়ের জন্য ছুঁচ সুতো, খাতা, পেন, পেন্সিল, রাবার। প্রথমে বেশি কিছু কেনার কোনো প্রয়োজন নেই। আর পুরাতন কাপড় পরিষ্কার করে কেচে ধুয়ে এড়াড় দিয়ে রাখলে সেগুলো কাটিং করতে সুবিধা হয়। এখনই নতুন কাপড় কিনে কাটিং করারও দরকার নেই। আমি এইভাবে শিখেছিলাম, পুরাতন কাপড় পেপার এসব দিয়ে আমি প্রথমে কাটিংয়ের কাজটা শিখেছিলাম। পরে ভালোভাবে শিখে যাওয়ার পর নতুন কাপড়ে কাটিং করবেন। ঠিক আছে, প্রথমেই বলি ইঞ্চি টেপের মাপ কীভাবে নেবেন, এগুলো খাতাতে নোট করে রাখবেন। এটা হচ্ছে ইঞ্চি টেপ। এই যে ইঞ্চি টেপের গায়ে যে ছোট ছোট দাগ আছে, এই দাগগুলোকে আমরা বলি সুত। এক একটা দাগ সমান 1 সুত। ঠিক আছে, তাহলে 1 সুত সমান 1 কোয়ার্টার। দাগগুলো বুঝতে পেরেছেন? এই যে ইঞ্চি টেপের মাঝখানে যে ছোট ছোট দাগ আছে, এগুলো হয়, এই দাগগুলোকে আমি বলছি। একটা দাগ সমান 1 সুত, 1 সুত সমান 1 কোয়ার্টার, 4 সুত সমান হাফ ইঞ্চি, 6 সুত সমান 15 ইঞ্চি, 8 সুত সমান 1 ইঞ্চি। তাহলে কি হলো? 1 সুত সমান 1 কোয়ার্টার, 4 সুত সমান হাফ ইঞ্চি। এই যে এখান থেকে, এই যে দেখুন এটা টিনের পাত্রটা আছে, এখান থেকে 1 2 3 4, তাহলে 4 সুত সমান হচ্ছে আমার হাফ ইঞ্চি। আর 1 2 3 4 5 6 7 8, এই 8 সুত সমান হচ্ছে 1 ইঞ্চি। সেই রকম 6 সুত সমান 15 ইঞ্চি, 8 সুত সমান 1 ইঞ্চি। এবার চলে আসছি ইঞ্চিতে। 12 ইঞ্চি সমান 1 ফুট বা 30 সেন্টিমিটার। 12 ইঞ্চি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখান থেকে এতটা হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি সমান 1 ফুট। তারপরে আছে 100 সেন্টিমিটার সমান 39.5 ইঞ্চি। আবার 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এই পাশটা হচ্ছে ইঞ্চি টেপের হিসাব, এই পাশটা সেন্টিমিটারের।
এই যে এখানে হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান উল্টো দিকে রয়েছে 39.5 ইঞ্চি। তাহলে 100 সেন্টিমিটার মানে 39.5 ইঞ্চি, ঠিক আছে। আর 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তিন ফুট সমান 1 গজ। অনেক সময় আমরা দোকানে গিয়ে গজের হিসাবে কাপড় কিনি, তাহলে 3 ফুট সমান 1 গজ। 3 ফুট মানে 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট, 3 ফুট 12 × 24, 12 × 36, 36 ইঞ্চিতে হচ্ছে 1 গজ। আর 1 গজ সমান 2 হাত, 1 গজ সমান 2 হাত। তাহলে এই হচ্ছে ইঞ্চি টেপের মাপ। এগুলো আপনারা ভালোভাবে খাতাতে লিখে রাখবেন। আপনারা একটু ধৈর্য ধরে ভালোভাবে ভিডিওগুলো দেখবেন, তাহলে সব বুঝতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, সেগুলো পাওয়ার পর দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, যাতে নোটিফিকেশান যাওয়া মাত্র আমার ভিডিও আপনাদের চোখে পড়বে। যাদের অনেক অনেক সাবস্ক্রাইব আছে ওদেরকে শুধু সাপোর্ট করবেন, হেল্প করুন, একে অপরের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।